ডিজিটাল লার্নিং ক্লাবের এসটি ব্লুপ্রিন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানতেছিলাম গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে। গত ভিডিওতে আমরা অনসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টরস পদ্ধতি জানছিলাম। তো আজকে আমরা অফসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর সম্পর্কে জানবো। ফার্স্ট অফ আছে হ্যাক সাইট। আপনার ওয়েবসাইটটা যদি হ্যাক হয়ে যায় এবং গুগল যদি ওইটা বুঝতে পারে তখন সাথে সাথেই কিন্তু আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স করে দিবে এবং ওইটাকে আপনার রিকভার করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায়, কিন্তু এটা আপনার ইন্ডেক্স হয়ে গেলে আপনার কোনো র্যাঙ্ক হয় না অন্য একটা যে কোনো একটা ওয়েবসাইট। হচ্ছে আনন্যাচারাল ইনফ্লাক্স অফ লিঙ্কস। আপনি দেখতেছেন আপনার মানে হঠাৎ করে আপনার ওয়েবসাইটে একদম লিঙ্ক চলে আসতেছে 1000 2000 এরকম 10-15,000 লিঙ্ক হঠাৎ করে আপনার ওয়েবসাইটে চলে আসতেছে, যেটা বিভিন্ন বট একটু লিঙ্কের টু অনেকে দিচ্ছে। যদি এরকম আপনার হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে আপনি পেনাল্টি খেতে পারেন। যে পেনগুইন হচ্ছে একটা গুগলের বট বা অ্যালগরিদম টুল, যেটা অ্যাকচুয়ালি আপনার যে ব্যাকলিঙ্কিং করতেছেন ওইগুলার নিয়ে কাউন্ট করে। আপনি ব্যাকলিঙ্ক প্রোফাইল নিয়ে আপনার যাচাই বাছাই করে যে আপনি যে ব্যাকলিঙ্কটা করতেছেন ওটা কি আদৌ ন্যাচারাল নাকি আনন্যাচারাল। লিঙ্ক প্রোফাইল উইথ হাই পার্সেন্ট অফ লো কোয়ালিটি লিঙ্কস। এটা আছে আপনি মনে করেন একটা একটা ফোরামে গেলেন, ওইখানে আপনি একটা লিঙ্ক করলেন, হাইড আপনার লিঙ্কড ফোরাম প্রোফাইলটা কিন্তু আপনি সঠিকভাবে করলেন, কিন্তু ওইখান থেকে আপনি লিঙ্কটা পেলেন হচ্ছে নো ফলো। ঠিক তেমনি আপনি এই যে কন্টেন্ট পড়তেছেন ওটার নিচে একটা আপনার নাম অ্যাড্রেস দিয়ে একটা ইনফরমেশন দিয়ে একটা লিঙ্ক দিলেন, ওটা হচ্ছে আপনার নো ফলো লিঙ্ক। তো আপনি প্রোফাইলটা কিন্তু হাই পার্সেন্ট প্রোফাইল, কিন্তু আপনি লিঙ্ক পাচ্ছেন আপনার মানে একদম লো কোয়ালিটির লিঙ্ক। আমি আগে বলেছিলাম আপনার ব্লগ কমেন্ট প্রোফাইল কমেন্ট ফোরাম লিঙ্কস, এগুলো হচ্ছে আপনার লো কোয়ালিটি নো ভ্যালু লিঙ্কস। লিঙ্কস ফ্রম আনরিলেটেড ওয়েবসাইটস। আপনার ব্যাংক লিঙ্কে জেনেছিলেন যে আপনার লিঙ্ক নিতে হবে রিলেটেড ওয়েবসাইট এবং কিওয়ার্ড ফোকাস এন্ড ট্রু। তো আপনি যেমন আপনার ওয়েবসাইট হচ্ছে আপনার এসইও রিলেটেড, আপনি লিঙ্ক নিচ্ছেন আপনার মনে করেন টিচ রিলেটেড অথবা আপনার হেলথ ফিটনেস এ ধরনের কোনো ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন, ওটা অ্যাকচুয়ালি আপনার ন্যাচারালিজম থাকে না, আপনি ওই ধরনের লিঙ্ক আপনি নিবেন না। লো কোয়ালিটি ডিরেক্টরি লিঙ্কস অ্যাকচুয়ালি তেমন একটা কাজ করে না আপনার, তো ওইটা আপনি না নিতে পারেন, ওইটা বেটার হবে আর কি। তারপর হচ্ছে উইজেটস লিঙ্কস, যে আপনার একটা হেডার থাকে, আপনার সাইড বার থাকে, ওইটা ওই ধরনের উইজেটস থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক নেবেন না, ওইটা অ্যাকচুয়ালি আপনার গুগলে আপনার স্প্যামি ধরে হিসাব করা হয়। তারপর হচ্ছে লিঙ্কস ফ্রম দ্য সেম ক্লাস সিআইপি, যে আপনি লিঙ্ক নিচ্ছেন, আপনি আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্কের কাজ করতেছেন, একটা আপনি আইপি অ্যাড্রেস ইউজ করতেছেন একটাই আইপি, তাহলে এটা আপনার গুগল কাউন্ট করবে ওইটা হচ্ছে আপনার নিজেরই ওয়েবসাইট, আপনি পিবিএন এর থ্রু পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক এর থ্রু আপনি লিঙ্কিং করতেছেন, ব্লগ মানে ব্যাকলিঙ্ক নিচ্ছেন, এরকম হলে কিন্তু আপনি ডিরেক্ট পেনাল্টি খেতে পারেন। তারপর হচ্ছে পজিশন অ্যাঙ্কর ট্যাক্স। পজিশন মানে তো বুঝেন এটা হচ্ছে বিষ, তো আপনাকে এমন অনেক লিঙ্ক দিল যেটা আপনার যে অ্যাঙ্কর ট্যাক্স করে দিল, যে ট্যাক্সটা হচ্ছে আপনার একদম বিষাক্ত ট্যাক্সের মতো, এমন স্প্যামি ট্যাক্স, ওইরকম হলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ড্রপ করতে পারেন। আনন্যাচারাল লিঙ্কস স্পাইক, বললাম না আপনি মনে করেন লিঙ্ক পাচ্ছেন যেটা অ্যাকচুয়ালি আপনার গুগলের ন্যাচারাল যে মেনটেন করে না, যে ধরনের ব্যাকলিঙ্ক নেওয়া উচিত ওই ধরনের নিচ্ছেন না, তো এটাই আপনার বলা হচ্ছে, এর ধরনের হয়ে থাকলে আপনি অবশ্যই পেনাল্টি খেতে পারেন। হচ্ছে লিঙ্কস ফ্রম আর্টিকেল ডিরেক্টরিজ এন্ড প্রেস রিলিজ। আর্টিকেল ডিরেক্টরি অথবা আপনি যদি প্রেস রিলিজ থেকে কোন ধরনের লিঙ্ক পান, ওইটা আপনার অনেক সময় আপনার স্কিমের লিঙ্ক হিসেবে কাউন্ট করে, তো এক্ষেত্রে আপনারা এগুলো অ্যাভয়েড করতে পারেন। হচ্ছে ম্যানুয়াল অ্যাকশনস অথবা হচ্ছে ম্যানিপুলেশনস, আপনি আপনার ওয়েবসাইটে এমন কোনো কাজ করবেন না যেটা অ্যাকচুয়ালি রুলস রেগুলেশনের বাইরে আপনার ব্ল্যাক হ্যাট মেথড আপনার ফলো করে, তো এই ধরনের আপনি কাজ করবেন না আর কি। হচ্ছে সেলিং লিঙ্কস, আপনি যে আপনার ওয়েবসাইটটাকে অন্যান্য ওয়েবসাইটকে লিঙ্ক দিচ্ছেন ওইটা যদি আপনার
গুগল একবার কাউন্ট করতে পারে তাহলে আপনার যেটা হবে আপনার ওয়েবসাইটটাকে একদম পেনাল্টি দিয়ে শেষ করে দিবে। তারপর হচ্ছে গুগল স্যান্ডবক্স। স্যান্ডবক্স বলতে একটা বাচ্চা আপনার দেশে জন্ম নিয়ে তার কিন্তু আপনার কথা বলতে, হাঁটা চলতে একটা সময় নিবে। ঠিক তেমনি আপনার যে নতুন ওয়েবসাইটগুলো আছে ওগুলো আপনি কন্টেন্ট দিলেন এবং গুগলে ইনডেক্স রিকোয়েস্ট দিলেন। এক্ষেত্রে নতুন ওয়েবসাইটগুলোকে গুগল একটা সম্পূর্ণ প্রিপেয়ার হওয়ার জন্য একটা সময় দেয়। এক্ষেত্রে ২-৩ মাস পর্যন্ত ওই ওয়েবসাইটের কোনো লিঙ্কে আপনি র‍্যাংক পায় না। এক্ষেত্রে আপনি যদি আপনার ওয়েবসাইটগুলো আপনি আনইলিগাল কাজ করেন, ওয়েবসাইটটাকে আপনি পেনাল্টি খেয়ে যাবে। এটা ক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো আপনার ইনডেক্সই হবে না। তারপর হচ্ছে আপনার গুগল ডান্স। গুগল ডান্স হচ্ছে আপনার একটা কন্টেন্ট বিভিন্ন কিওয়ার্ডের জন্য ভিন্ন ভিন্ন পজিশন আপনার র‍্যাংক করতেছে। এটা অ্যাকচুয়ালি আপনার কিওয়ার্ড ওয়াইড ভেরি করে। তো যে ভিন্ন ভিন্ন পজিশনে র‍্যাংক করতেছে এটা অ্যাকচুয়ালি আপনার গুগল ডান্স হয় আরকি। তারপর হচ্ছে আপনার ডিসাবো টুল। ওইটা হচ্ছে আপনার একটা টুল যেটা আপনার ওয়েবসাইটে যে পেনাল্টি খেয়েছেন, যে আপনার নেগেটিভ এসইও ইফেক্ট করেছে ওটা আপনি রিমুভ করতে পারবেন ওই ডিসাবো টুলের সাহায্যে। রিকনসিডারেশন রিকোয়েস্ট, মনে করেন আপনার ওয়েবসাইটে ভুলে বা কোনো একটা অন্য কারণে আপনার ওয়েবসাইট পেনাল্টি খেয়ে গেল। তো এর জন্য আপনি ওদেরকে যে রিকোয়েস্ট করবেন যে আপনার ওয়েবসাইটটা যেন আবার ঠিক করে দেয়, আপনার পেনাল্টিটা উঠিয়ে নেয়। তো টেম্পোরারি লিঙ্ক স্কিমস, আপনি একটা লিঙ্ক পেলেন যেগুলো আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য পেলেন, এরপর আপনার লিঙ্কটা উধাও হয়ে গেল। তো ওই ধরনের লিঙ্কসগুলো আপনার গুগলের কাছে স্প্যাম হিসাবে কাউন্ট করা হয়। তো এই ধরনের আপনারা যদি টেম্পোরারি লিঙ্ক নেন তাহলে আপনার র্যাঙ্কিং ড্রপ করতে পারে। তো এই ছিল আপনার গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে একটা ব্রিফ আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে। অবশ্যই আপনারা এই ফ্যাক্টরগুলো যদি আপনারা মেনে চলেন, মেনে কাজ করেন, অবশ্যই আপনারা একটি ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। অবশ্যই আপনারা হোয়াইট হ্যাট মেথড ইউজ করবেন সবসময়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।